ঝলমলে ক্রিসমাস ট্রি, সান্টা ক্লজ। বড়দিনের আনন্দে মেতেছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। দেশের কল্যাণে কাজ করার আহ্বান রাষ্ট্রপতি। চাঁদপুরের জাহাজে 7 খুনের রহস্য উন্মোচন। বেতন না পাওয়া ও দুর্ব্যবহারের কারণে সহকর্মীদের হত্যা, গ্রেফতার আকাশমণ্ডলের স্বীকারোক্তি। চিকিৎসকদের আরো মানবিক হবার আহ্বান জামায়াত আমিরের। ঔষধের কাঁচামালে আমদানি নির্ভরতা কমানোর তাগিদ, গবেষণায় জোর। বাড়ির দেয়ালে বগুড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনের সংগঠককে হত্যার হুমকি, আতঙ্কিত পরিবার, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এবং কাজাখস্তানে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, বহু হতাহতের সংখ্যা, 110 আরোহী নিয়ে যাচ্ছিল রাশিয়ার চেচনিয়ায়। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান বড়দিন। ধর্মীয় উপাসনালয়ে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। উৎসব ভাগাভাগি করে নিতে রাজধানীর কাকরাইল চার্চে এসেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সবার একটাই দাবি, বৈষম্য দূর করে মানুষে মানুষের সম্প্রীতি ফিরে আসুক। বিস্তারিত ফজলে আদিত্যের প্রতিবেদনে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও উদযাপিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। দিনটি উপলক্ষে রাজধানীর কাকরাইলে অবস্থিত চার্চে সকালে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় দিনটির উদযাপনের আনুষ্ঠানিকতা। ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আশা করি যে সবাই যেন এই বড়দিনের আনন্দে সবাই আনন্দিত হয়ে ওঠে। জন্মদিন, ওনার বড়দিনে আমরা ডেফিনেটলি আমাদের জন্য অনেক বড় একটা দিন, ডেফিনেটলি আমাদের খুব ভালো লাগছে। বড়দিন উপলক্ষে চার্চ সেজেছে নতুন সাজে, রঙিন আলোকসজ্জায় ঝলমল করেছে ক্রিসমাস ট্রি, শোভা পেয়েছে বিভিন্ন ধর্মীয় প্রতীক। প্রার্থনায় আসা মানুষ তা উপভোগ করছে স্বাচ্ছন্দ্যে। এখানে ফ্রেন্ডদের সাথে চলে এসেছি, কিন্তু আজকে দিনটা ভীষণ ভালো গেছে। আশা করি সারাদিনও ভীষণ ভালো যাবে। খুব ভালো, এই দিনে সবার সাথে উদযাপন করছি, সবাইকে মেরি ক্রিসমাস জানাচ্ছি, ভালোই লাগছে। বিশ্ব শান্তির কামনায় সবাই আসলে আমরা প্রার্থনা করতেছি। কাকরাইল চার্চের ফাদার বলেন, সকালে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করা হয়। এ সময় সমাজের সব স্তরের মানুষের নিরাপত্তা ও শান্তি কামনা করা হয়। কারণ যিশুর যখন জন্ম হয়েছিল তখন স্বর্গদূতরা বলেছিল, তোমার জন্য একটা সুখবর নিয়ে এসেছি, যে তোমাদের মুক্তিদাতা জন্মেছেন আর তিনি শান্তিদাতা। তাই যিশু জন্মের সময় তাকে বলা হয়েছিল তিনি শান্তিদাতা, আর তিনি আসলে শান্তি দেন। আর সেজন্য তার কাছে বর্তমানে যে বিভিন্ন জায়গায় যুদ্ধ বিগ্রহ চলছে, যে অশান্তি বিরাজ করছে, সেখানে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়, সেই বিষয়টা স্মরণে রেখে আজকে আমরা উপাসনায় প্রার্থনা করেছি। বাংলাদেশের নাগরিকের পাশাপাশি বিদেশিরাও অংশ নেন এই উৎসব আনন্দে। Today at the restaurant they wish also Merry Christmas for us, so that's very kind for all of you. We celebrate before for all of the gifts because we had to go in here. যীশু খ্রিস্টের পৃথিবীতে আগমন হয়েছে সকল পাপ ও অপরাধ থেকে মানুষকে মুক্তি দিতে, মানুষে মানুষের সম্পর্ক আরও সুসংহত করতে। শুভ বড়দিনে এমনটাই প্রত্যাশা করেছে সকল স্তরের মানুষ। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। বড়দিন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে রাজধানীর 5 তারকা হোটেলগুলো। দর্শনার্থীরা যেন আনন্দে দিনটি উদযাপন করতে পারেন, সেজন্য আয়োজনের কোনো কমতি রাখা হয়নি। বড়দিন উদযাপন নিয়ে বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। ঝলমলে ক্রিসমাস ট্রি, স্নোম্যান, বাক্স ভর্তি উপহার, চকলেটস, প্রিয়জনদের সাথে ঘোরাঘুরি, এই তো ক্রিসমাসের আনন্দ। বরাবরের মতো বড়দিন উপলক্ষে রাজধানীর 5 তারকা হোটেলগুলো সেজেছে বর্ণিল সাজে। দর্শনার্থীদের আকর্ষণ করতে দিনব্যাপী নানা আয়োজন। ছোটদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ সান্টা ক্লজ। সান্টাকে ঘিরেই তাদের যত আনন্দ আবদার। সান্টা ক্লজকে আমি অনেক পছন্দ করি। সান্টা ক্লজ আমার চকলেট দেবে, তাই জন্য আমি চকলেট চাই। স্যান্টা দেখছি, ক্রিসমাস ট্রি দেখছি। স্যান্টাও সাদরে মিশে যান শিশুদের সাথে। চকলেট বিতরণ, ফটো সেশন, হই হুল্লোড়ে কাটে সারাদিন। মেরি ক্রিসমাস! I am jolly good. Santa gives us presents, which I like. বর্ণিল আয়োজনে মুগ্ধ অভিভাবকরাও আশা করেন অনাগত দিনগুলো হোক আরো আনন্দময়। এখন ঢাকা শহরে তো কোথাও যাওয়ার জায়গা নেই, এই ছোট ছোট অকেশনের মাধ্যমে আমরা বাচ্চাদেরকে একটা গ্রাউন্ডটা দিতে পারি, খুবই ভালো লাগে। স্টার্টিংটা ভালো লাগতেছে, এরপরে গিয়ে ফ্যামিলির সাথে জয়েন হব।
এবারে পরিবর্তিত পরিস্থিতিতে বড়দিন উদযাপিত হলেও আনন্দে নেই এক বিন্দু ঘাটতি। যিশুর আশীর্বাদে পৃথিবীতে শান্তি নেমে আসুক, এমনটাই চাওয়া সকলের। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায় সহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ আহ্বান জানান তিনি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বে অনন্য নজির স্থাপন করেছে বলেও জানান রাষ্ট্রপতি। বিশ্ব প্রেক্ষাপটে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য স্থাপন সহ যুদ্ধ বিগ্রহপূর্ণ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যীশু খ্রিস্টের শিক্ষা ও আদর্শ ফলপ্রসূ অবদান রাখতে পারে বলে আমি মনে করি। একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ বিশ্ব এগিয়ে যাক শান্তি, কল্যাণ ও আলোর পথে। এবারের বড়দিনে এই হোক আমাদের প্রত্যাশা। বিশ্বজুড়ে নানা আয়োজনে উদযাপন হচ্ছে যীশু খ্রিস্টের জন্ম উৎসব। যদিও যুদ্ধ বিগ্রহের কারণে অনেক দেশই বড়দিনের পূর্ণ আমেজ লাগেনি, তবুও শান্তি কামনা বিশ্ববাসীর। নাসরিন আক্তারের রিপোর্ট। যুদ্ধ অশান্তি থেকে মানবজাতির কাছে শান্তির বার্তা পৌঁছে দিতে পৃথিবীতে আসেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট। তবে খোদ যিশুর জন্মস্থান বেতলেহেমেই অনাড়ম্বরভাবে উদযাপন হচ্ছে বড়দিন। বুধবার রাতে পশ্চিম তীরের বেতলেহেমে প্রার্থনায় যোগ দেয় পশ্চিম তীরের মানুষ। এ সময় চার্চের যাজকরা ধর্মীয় আচার পালন করেন। বড়দিন উপলক্ষে শিশু যিশুর নানা প্রতিকৃতিতে সাজানো ছিল চার্চটি। অন্যদিকে চলমান বিমান হামলা ও আগ্রাসনের মধ্যে গাজার খ্রিস্টানরা যোগ দেয় চার্চের প্রার্থনা অনুষ্ঠানে। যুদ্ধ বিগ্রহের কারণে ধ্বংসপ্রাপ্ত চার্চের দেয়ালে ছিল না আলোর ছোঁয়া। বড়দিন উদযাপনের জন্য আমরা এখানে সমবেত হইনি, শুধু বাধ্যবাধকতার কারণে ধর্মীয় আচরণ পালন করতে এসেছি। আমি আশা করি এই যুদ্ধ শেষ হবে এবং আমরা শান্তিতে থাকতে পারবো। অন্যদিকে আরেক যুদ্ধ বিধ্বস্ত দেশ ইউক্রেনেও উদযাপন হচ্ছে বড়দিন। মোমবাতি জ্বালিয়ে চার্চে যোগ দেয় নারী, পুরুষ, শিশু সবাই। তবে এদিনও সাইরেনের শব্দে নীরবতা ভাঙে চার্চের। আমি আশা করি ন্যায় বিচার হবে, ইউক্রেনের জয় আসবেই। এদিনে আমরা আশা করছি বিশ্ব আমাদের পাশে থাকবে। আসাদ সরকারের পতনের পর সিরিয়ার খ্রিস্ট ধর্মাবলম্বীরা প্রথমবার বড়দিন উদযাপন করছেন। নানা ভয় আতঙ্কের মধ্যে বাসিন্দারা যোগ দেন বড়দিনের আয়োজনে। বড়দিন উপলক্ষে শহরের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়। বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন স্পেনের রাজা ফিলিপ। অন্যদিকে বড়দিন উপলক্ষে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার পবিত্র দরজা খোলেন ধর্মগুরু পোপ ফ্রান্সিস। এ সময় যুদ্ধ বিগ্রহ বন্ধ করে বিশ্ববাসীকে শান্তির জন্য এগিয়ে আসার আহ্বান জানান পোপ। বড়দিন উপলক্ষে হোয়াইট হাউসে সেজেছে বর্ণিল আলোয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এদিন ক্রিসমাস বার্তা দেন। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। বড়দিন নিয়ে আরো খবর থাকছে সংবাদের পরবর্তী অংশে। স্বাস্থ্যসেবা চিকিৎসকদের আরো বেশি মানবিক হতে আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত চিকিৎসক সমাবেশে এ কথা বলেন তিনি। দেশের চিকিৎসা সেবা এগিয়ে গেলেও ঔষধের কাঁচামাল এখনো আমদানি নির্ভর, তাই এ নিয়ে আরো গবেষণার তাগিদ দেন জামায়াত আমির। হাসান মাহমুদের রিপোর্ট। বুধবার প্রথমবার বড় পরিসরে জাতীয় চিকিৎসক সমাবেশের আয়োজন করে ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএ। সকাল থেকেই মুখর হয়ে ওঠে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। বিগত সরকারের আমলে বঞ্চিত চিকিৎসকদের পদোন্নতি, স্বাস্থ্য ক্যাডার বিলুপ্ত না করা, বিএমডিসিকে কার্যকর করা সহ 14 দফা দাবি জানান চিকিৎসকরা। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, রোগীর সেবায় আরো মানবিক হতে হবে চিকিৎসকদের। একটা ইমপ্রেসিভ, স্মার্ট এন্ড স্কিল সার্ভিস এই দেশের জনগণকে উপহার দেওয়া, তার জন্য আর কিচ্ছু লাগে না, জাস্ট একটা সফট অ্যান্ড ক্লিন হার্ট লাগে, মানুষকে ধারণ করা, সম্মান করা এবং এর মাধ্যমে নিজের স্রষ্টাকে পাওয়া।
এই আকুতিটা যদি থাকে আমরা অনেক কিছু ভালো করতে পারবো ইনশাআল্লাহ। দেশের ওষুধ খাতে নির্ভরতা কমাতে কাঁচামাল উদ্ভাবনের গবেষণার আহ্বান জানান তিনি। রিসার্চে আমাদের কিছু মানুষকে অবশ্যই আত্মনিয়োগ করতে হবে। রিসার্চের কোনো বিকল্প নেই। R&Dতে আমাদেরকে একটা মেজর ফোকাস দিতেই হবে। দুর্ভাগ্যক্রমে রাষ্ট্রীয় কাঠামোতেই এটাকে কোনো পৃষ্ঠপোষকতা দেওয়া হয় না, নাড়ছাড় করা হয় না। আমরা নিজের থেকে কি করতে পারি আমাদের সীমিত সামর্থ্যের ভিতরে, এখান থেকে শুরু। আগামী দিনে মানবিক বাংলাদেশের নেতৃত্ব দিতে চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান জানান জামাত আমির। শেষ দুটো ঠিকানা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। অবশেষে উদ্ঘাটন হলো চাঁদপুরে মেঘনা নদীতে MV আল বাখেরাতে 7 খুনের রহস্য। জাহাজটিরই কর্মচারী আকাশ মণ্ডল ওরফে ইরফান বেতন ভাতা না পাওয়া এবং দুর্ব্যবহারের কারণে ক্ষোভ থেকে হত্যা করেন মাস্টার কিবরিয়াকে, আর সাক্ষী প্রমাণ মুছে দিতে হত্যা করেন অন্যদের। ঘটনার পর বাগেরহাটের চিতলমারি থেকে তাকে গ্রেফতার করে র্যাব। জিজ্ঞাসাবাদে এমন স্বীকারোক্তি দিয়েছেন ইরফান। সহকর্মী সুমন কবিরের সহায়তায় আপনপুর রিপোর্ট। চাঁদপুরের মেঘনায় আল বাখেরা জাহাজে 7 খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সারা দেশে। শুরুতে কুল কিনারা না পেলেও নড়ে চড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। মাঠে নামে সিআইডি, পিবিআই, র্যাব সহ বিভিন্ন সংস্থা। প্রাথমিকভাবে ডাকাতি মনে হলেও আলামত দেখে পাল্টে যায় ধারণা। পূর্বশত্রুতার জেরেই নৃশংসভাবে হত্যা করা হয় 7 জনকে, এমন সন্দেহে জোর দেয়া হয় অনুসন্ধানে। জাহাজে আরও একজনের উপস্থিতির আলামত পেয়ে তাকে খুঁজতে থাকে আইনশৃঙ্খলা বাহিনী। বাগেরহাটের চিতলমারি এলাকায় অভিযান চালিয়ে জাহাজটির কর্মচারী আকাশমণ্ডল ওরফে ইরফানকে গ্রেপ্তার করে র্যাব কুমিল্লার একটি দল। বেরিয়ে আসে লোমহর্ষক তথ্য। দীর্ঘদিন বেতন ভাতা না পাওয়া ও কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহারের কারণে জাহাজ মাস্টারের উপর ক্ষোভ জন্মায় ইরফানের। সেই ক্ষোভ থেকেই হত্যার পরিকল্পনা করে সে। রাত 2টার সময় খাবার গ্রহণ করেন এবং খাবার গ্রহণ শেষে সে তার কক্ষে ঘুমাতে যায়। এর পরবর্তীতে গ্রেফতারকৃত আকাশ ওরফে ইরফান এই তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য পায়চারি করতে থাকে এবং এক পর্যায়ে রাত আনুমানিক 3:30টার দিকে সে প্রথমে জাহাজের মাস্টারকে তার কেবিনের ভিতরে গিয়ে একটি চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। রাতের খাবারে মিশিয়ে দেয়া হয় ঘুমের ওষুধ। জাহাজ নোঙরের পর সবাই ঘুমিয়ে পড়লে চাইনিজ কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করা হয় জাহাজ মাস্টার কিবরিয়াকে। র্যাবের কাছে এমন স্বীকারোক্তি দিয়েছে ইরফান। শুধু মাস্টারকে হত্যা করেই থেমে যায়নি ইরফান। ঘটনার সাক্ষী প্রমাণ লোপাটে একে একে অন্যদেরও কুপিয়ে হত্যার চেষ্টা করেন। এতে মোট 7 জনের মৃত্যু হলেও প্রাণে বেঁচে যান জুয়েল নামে একজন। ভোরে বহরের অন্য সব জাহাজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেলে নিজেই চালাতে থাকেন MV আল বাখেরাকে। মাঝিরচর এলাকায় জাহাজটি আটকা পড়লে বাজার করার কথা বলে একটি ট্রলারে উঠে সটকে পড়ে ইরফান। এই ঘটনায় অধিকতর তদন্তের কথাও জানিয়েছে র্যাব। নিউজ ডেস্ক, দেশ টিভি। বগুড়ায় আহসান হাবিব সায়েম নামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সংগঠককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সদর উপজেলার নওদাপাড়া এলাকার ওই সহ সমন্বয়কের বাড়ির দেয়ালে মৃত্যুর জন্য হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে তোলপাড় পুরো জেলা। আর এমন হুমকিতে আতঙ্কিত সায়েম ও তার পরিবার। যদিও পুলিশ বলছে দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে। সঞ্জু রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। বাড়ির দেয়ালে কালো রঙে লেখা মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক। সারা দেশে একদিকে যখন জুলাই আন্দোলনে আহত হাজার হাজার শিক্ষার্থী এখনও চিকিৎসাধীন অবস্থায় লড়াই করছেন বিভিন্ন হাসপাতালের বিছানায়, ঠিক তখন বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সহসমন্বয়ককে গ্রাফিতি এঁকে দেওয়া হয়েছে মৃত্যুর এমন হুমকি। এ ঘটনায় বগুড়া সহ দেশ জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। মঙ্গলবার সকালেই বগুড়া সদরের নাওদাপাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক আহসান হাবিবের বাড়ির দেয়ালে এমন লেখা দেখতে পান পরিবারের সদস্যরা। ঘটনাটি জানাজানি হলে পুরো গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় আহসান ও তার পরিবারের সদস্যরা ভুগছেন নিরাপত্তাহীনতায়। এটা আমাদের পরিবারের সবার জন্যই তো ঝুঁকিপূর্ণ।
ওইটা আমাদের দেওয়ালে লেখা আছে সবার জন্য ঝুঁকিপূর্ণ। আমরা চাই এটা সুস্থ তদন্ত করে বিচার করা হোক। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের এটা দোসরেরা এই কাজটি করেছে। এ ঘটনায় উদ্বিগ্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরাও দ্রুততম সময়ে সুষ্ঠু তদন্তের দাবি তাদের। জুলাইয়ের গণ অভ্যুত্থানের এখনো 5 মাস ঠিকঠাক মতো পেরোয়নি, এখনো শত শত শিক্ষার্থী যারা অঙ্গহীন হয়ে হাসপাতালে কাতরাচ্ছে, চিকিৎসার অভাবে তারা এখানে এত কিছু হয়ে আছে, তার মধ্যে আসলে দুর্বৃত্তরা কিভাবে সাহস পায় এই ঘটনা ঘটানোর জন্য। পুলিশ বলছে ঘটনায় জড়িতদের শনাক্তে চেষ্টা চলছে। এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমার একটা পুলিশ টিম ঘটনাস্থলে প্রেরণ করেছে এবং এই বিষয়ের আদ্যপান্ত উন্মোচন করার চেষ্টা করেছে। শনাক্ত করা যায়, যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে তাদেরকে উচিত জবাব দেওয়া হবে। আহসান হাবিব বগুড়া সদরের নাওদাপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। উদ্বেগজনক এই ঘটনার ইতিমধ্যে খোঁজ নিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা সহ কেন্দ্রীয় সমন্বয়করা। হুমকিদাতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি পরিবার সহ স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। আবারও বড়দিন উদযাপন প্রসঙ্গ। বড়দিন উপলক্ষে গির্জাগুলো সেজেছে বাহারি রঙে। বিশেষ প্রার্থনা, খাবার দাবার, উপহার বিনিময়, বর্ণিল আলোকসজ্জা ও সান্তা ক্লসের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে সারা দেশে উদযাপন হচ্ছে দিনটি। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভার ডেস্ক রিপোর্ট। বড়দিনে বর্ণিল সাজে সেজেছে চট্টগ্রামের গির্জাগুলো। উদযাপনে চলছে নানা আয়োজন। সকাল থেকে প্রার্থনা কক্ষে ভিড় করেন যিশু ভক্তরা। ধর্মীয় সঙ্গীত ও ক্যারল পরিবেশনের মাধ্যমে আনন্দময় হয়ে ওঠে পুরো পরিবেশ। রাজশাহীতে প্রার্থনা ও আনন্দ আয়োজনে উদযাপন হচ্ছে বড়দিন। ডিঙাডোবা চার্চে ঘণ্টাব্যাপী প্রার্থনায় বিশ্ব মানবের সুখ সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। অন্য গির্জাসহ আদিবাসী খ্রিস্টান পল্লীগুলোও হয়ে ওঠে উৎসব মুখর। শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আনন্দে সামিল হন দেশি বিদেশি অতিথিরাও। কালকে তো আমাদের সরাসরি লাইভে গেছে। বাইবেল পাঠের মাধ্যমে কুমিল্লার রিভাইভাল ব্যাপটিস্ট চার্চে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। পরিবার পরিজন নিয়ে গির্জায় সামিল হন যিশু খ্রিস্টের অনুসারীরা। মৌলভীবাজারেও উৎসাহ উদ্দীপনায় উদযাপন হচ্ছে বড়দিন। সমবেত ভক্তরা বিশ্ব শান্তি কামনার পাশাপাশি ব্যক্ত করেন নিজেদের প্রত্যাশা। নোয়াখালীতে প্রসাদ গ্রহণ ও কীর্তন গানে উদযাপন করেন নিজেদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। লালমনিরহাটে যীশুখ্রিস্টের জন্মের সময়কে ফুটিয়ে তুলতে তৈরি করা হয় গোশালা। লাল নীল আলোতে সাজানো হয় ক্রিসমাস ট্রি। বাগেরহাটেও আনন্দ ঘন পরিবেশে উদযাপন হয় বড়দিন। ছোট বড় সকলে উচ্ছ্বাস প্রকাশ করেন উৎসবে সামিল হয়ে। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। শুধু একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার সকালে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বলেন 2000-এর বেশি মানুষ শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন 20,000-এর বেশি। শহীদ পরিবারের সদস্য এবং আহতরাও সংস্কারের কথা বলছেন জানিয়ে উপদেষ্টা বলেন, প্রতিটি প্রতিষ্ঠান যেন জনবান্ধব হয় সেইভাবেই সরকার দেশ গড়ে দিয়ে যেতে চায়। শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয় নাই। প্রায় 200 শতাধিক আমরা ধারণা করছি আমাদের শহীদ এবং 20,000-এরও বেশি আহত এবং শহীদ পরিবার এবং আমাদের আহতরাও সংস্কারের কথা বলছে। প্রত্যাশা করছি আমরা বাংলাদেশকে এমনভাবে বাংলাদেশের জনগণ যেভাবে চাই সেভাবেই করতে চাই। প্রত্যেকটি প্রতিষ্ঠান যেন জনবান্ধবভাবে কাজ করতে পারে সেজন্য সেভাবে করে দিয়ে যেতে চাই। সেই জন্য আপনাদের সমর্থন এবং মতামত প্রত্যাশা করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুর্বৃত্তদের হামলায় কাঞ্চন পৌর ছাত্র দলের সাবেক আহ্বায়ক পাবেল মিয়া নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কাঞ্চন পৌর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, কাঞ্চন পৌরসভার 6 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাইজিৎ লোকজন নিয়ে হট্টগোল করছিল। এ সময় আওয়াজ পেয়ে পাবেল তাদের থামাতে গেলে বাইজিতের সাথে থাকা নেতাকর্মীরা তাকে মারধর করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে হামলাকারীরা পালিয়ে যায়।
তো মারামারি করছে, পরে এমনি হাতাহাতি আর কি শেষ। পরে একটা ছেলে আমার তো বলে, পরে আমি বললাম যে আমি বাইজিদরে ফোন দিছি যে বাইজিদ কী রে, যা হয়েছে অনেক আমরা কালকে 10টার সময় একটা বিচার করে দিব না, তুই থাকবে আমি থাকবো আর শাহিন থাকবো না, ঠিক আছে ওকে। এর মধ্যে শুনি আমি বাদ গেছি, এর মধ্যে শুনি এরা পৌরসভার সামনে আইসা এই পাবেল লাত্তি দিয়া কূপ দিয়া গেছে। সন্ত্রাসীরা মারধর করছে, দুই পক্ষ ঝগড়া লাগছিল। আমি গেছিলাম থামাইতে, কিন্তু আমি পারি নাই। কিন্তু আমার ছোটো ভাই জানে না ঝগড়া লাগছে যে, ও আইসা পুলিশের সামনে দাঁড়ায় রয়েছিল। সন্ত্রাসীরা আইসা ওরা এলোপাথারি মারছে। আমি প্রকৃত অপরাধীদের কঠিন শাস্তি দাবি করতেছি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কাজাখস্তানে 110 আরোহী নিয়ে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার আজারবাইজান এয়ারলাইন্সের উড়োজাহাজটি বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি যাওয়ার পথে এই দুর্ঘটনার কবলে পড়ে। পাহাড়ি অঞ্চলে ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি 5 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া বহু হতাহতের শঙ্কাও করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একাধিক ভিডিওতে দেখা যায় বিধ্বস্ত বিমানটি আগুনের গোলাতে পরিণত হয়েছে। এরই মধ্যে তাদের উদ্ধারে কাজ শুরু করেছে জরুরি বিভাগ। মুদ্রাস্ফীতি, নির্বাচন ও যুদ্ধের বছর ছিল 2024। এবছর বিভিন্ন দেশের ক্ষমতায় ঘটে বড় পালাবদল। অন্যদিকে মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার নির্বাচিত হওয়ায় নতুন শঙ্কা তৈরি হয়েছে বৈশ্বিক ভূ রাজনীতিতে। বলা চলে ঘটনাবহুল একটি বছর কাটিয়েছে বিশ্ববাসী। নাসরিন আক্তারের রিপোর্ট। কয়েক বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করছে মূল্যস্ফীতি। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির জাতাকলে পিষ্ট মানুষ, আর এর প্রভাবে জনরোষ তীব্রতর হলে রূপ নেয় গণ অভ্যুত্থানে। এর ধারাবাহিকতায় পতন ঘটে বিশ্বের বিভিন্ন দেশের সরকারের। যুক্তরাষ্ট্রে জীবন ধারণের উচ্চ ব্যয়ের কারণে মুখ ফিরিয়ে নেয় জনগণ। এ সুযোগে দ্বিতীয়বার মসনদে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, যদিও তার প্রত্যাবর্তনে ইতিমধ্যে উদ্বেগ দেখা দিয়েছে বিশ্বমহলে। মুদ্রাস্ফীতি ও ক্ষমতা বিরোধী মনোভাবের কারণে ব্রিটেন, বসনিয়া, পর্তুগাল ও পানামাতে নতুন সরকার ক্ষমতা গ্রহণ করেছে। এর আগে এপ্রিলে দক্ষিণ কোরিয়ার সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় উদারপন্থী বিরোধী দল। ডিসেম্বরের প্রথম দিকে দেশটির প্রেসিডেন্ট সামরিক আইন জারি করলে উল্টে যেতে থাকে পুরো দক্ষিণ কোরিয়ার পরিস্থিতি। অন্যদিকে নির্বাচন নাড়া দিয়েছে ফ্রান্স, জার্মানি, জাপান ও ভারতকেও। তবে এ তালিকার বাইরে থেকে গিয়েছে বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ রাশিয়া। এবছর 88% ভোট পেয়ে পুনরায় মসনদে বসেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যা সোভিয়েত পরবর্তী রাশিয়ায় রেকর্ড। অন্যদিকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ব্যাপকতা অব্যাহত রেখেছে। তবে হোয়াইট হাউসে ট্রাম্পের ফেরায় যুদ্ধ বন্ধের নতুন সম্ভাবনাও তৈরি হয়েছে। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় বারবার এই যুদ্ধ বন্ধ করার কথা বলেছেন, যেটি তাকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। এবছর লেবানন যুদ্ধ থামলেও অব্যাহত আছে গাজায় আইডিএফ এর আগ্রাসন। সিরিয়ায় বাশার সরকারের পতনের পর ক্ষমতায় বসেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। অন্যদিকে প্রযুক্তি খাতে এবছর দাপিয়ে বেরিয়েছে বিশ্বের বিভিন্ন বড় টেক জায়ান্ট উদ্যোক্তারা, যাদের অন্যতম ইলন মাস্ক। যুদ্ধ, ভূরাজনীতি, নির্বাচন সবকিছু মিলিয়ে একটি ঘটনাবহুল বছর পার করেছে বিশ্ববাসী। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবারে খেলার খবর। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বর্ডার গাভাস্কার ট্রফির শেষ 2 টেস্টে আম্পায়ার হিসেবে দেখা যাবে বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে। মেলবোর্নের ঐতিহাসিক বক্সিং ডে টেস্টে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি। এরপর সিডনিতে সিরিজের 5ম ও শেষ টেস্টে অনফিল্ড আম্পায়ার হিসেবে মাঠে নামবেন বাংলাদেশের এই গর্ব। আরো জানাচ্ছেন জুবায়ের নূর। ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ সিরিজগুলোর একটি বর্ডার গাভাস্কার ট্রফি।
ভারত ও অস্ট্রেলিয়ার এই 5 ম্যাচের টেস্ট সিরিজের শেষ 2 টেস্টে দেখা যাবে বাংলাদেশের গর্ব শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে। 26 ডিসেম্বর মেলবোর্নে শুরু হতে যাওয়া ঐতিহ্যবাহী বক্সিং ডে টেস্টে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন সৈকত। এরপর 3 জানুয়ারি সিডনিতে শুরু হওয়া সিরিজের 5ম এবং শেষ টেস্টে মাঠে ইংলিশ আম্পায়ার মাইকেল গফের সঙ্গে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে এটি সৈকতের প্রথম বর্ডার গাভাস্কার ট্রফি হলেও এমন অভিজ্ঞতা তার জন্য নতুন নয়। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যকার ডারবান টেস্টে তার নিখুঁত আম্পায়ারিং নজর কেড়েছে আন্তর্জাতিক ক্রিকেট মহলে। সেই ম্যাচে তার দেয়া 8টি সিদ্ধান্তের বিপক্ষে রিভিউ নেওয়া হলেও প্রতিটিতেই ব্যর্থ হন 2 দলের ক্রিকেটাররা। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সম্মানের জায়গায় আইসিসি এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন তিনি। চলতি বছরে সৈকত আম্পায়ারিং করেছেন 10টি টেস্টে, 5টি ওয়ানডেতে এবং 14টি টি-20 ম্যাচে। প্রতিটি ম্যাচেই তার আম্পায়ারিং নিয়ে প্রশংসা করেছে আন্তর্জাতিক ক্রিকেট মহল। পাকিস্তান, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তিনি দায়িত্ব পালন করেছেন। সিরিজের শেষ 3 ম্যাচে ভারত অস্ট্রেলিয়া এক সমতায় রয়েছে। চতুর্থ টেস্টের ফল নির্ভর করছে শেষ ম্যাচের গুরুত্ব। সিরিজের শেষ ম্যাচটি যদি হয় ফল নির্ধারণী, তবে সৈকতের দায়িত্ব হবে আরও চ্যালেঞ্জিং। সৈকতের এই যাত্রা শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশ ক্রিকেটের জন্য এক অনন্য গৌরব। মেলবোর্ন ও সিডনির মাঠে তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই পর্যায়ে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। ঝলমলে ক্রিসমাস ট্রি, সান্টা ক্লজ, বড়দিনের আনন্দে মেতেছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। দেশের কল্যাণে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির। চাঁদপুরে জাহাজের 7 খুনের রহস্য উন্মোচন, বেতন না পাওয়া ও দুর্ব্যবহারের কারণে সহকর্মীদের হত্যা, গ্রেফতার আকাশ মণ্ডলের স্বীকারোক্তি। চিকিৎসকদের আরও মানবিক হবার আহ্বান জামায়াত আমিরের। ওষুধের কাঁচামালে আমদানি নির্ভরতা কমানোর তাগিদ, গবেষণায় জোর। বাড়ির দেয়ালে বগুড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনের সংগঠককে হত্যার হুমকি, আতঙ্কিত পরিবার, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এবং কাজাখস্তানে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, বহু হতাহতের সংখ্যা, 110 আরোহী নিয়ে যাচ্ছিল রাশিয়ার চেচনিয়ায়। এই ছিল এখনকার সংবাদ দুপুর। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।